তোমরা যে আমার ভিডিও এত পছন্দ করো এবং আমাকেও যে এত পছন্দ করো তার জন্য আমার খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর এই যে রেডি হয়ে নিয়েছি, তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে এসে জানাতে ভুলো না। তো আজকে কোথায় যাচ্ছি সমস্তটাই শেয়ার করব, তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই চলে এসেছিলাম ওর অফিসে, এখানে একটু ওর কাজ ছিল। তো কাজটা মিটিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমার ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ ওর ছোট্ট একটা মেয়ে হয়েছে, তোমাদের তো দেখিয়েছি আগের ভ্লগে। তো ওকেই দেখতে যাচ্ছি। এসে দেখি কি ঘুমোচ্ছে, আর আমরা এত চেষ্টা করছি, প্রত্যেকে ঘুম ভাঙানোর চেষ্টা করছি, মানে কত নাড়িয়ে চাড়িয়ে গাল টিপে একাকার করে ফেলেছি, কিন্তু চোখই দেখতে পেলাম না। মানে যতক্ষণ ছিলাম ততক্ষণ ঘুমিয়ে গেছে। আর আমার করলে ভীষণ কমফোর্টেবল ফিল করছে, আমি একটু দোলাচ্ছি, ওর আরও বেশি ঘুম পাচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি ওর নাম কি রাখা হয়েছে। তোমরা আগের রিলসে প্রচুর কমেন্ট করেছো যে কি নাম রাখা যায় সেই নিয়ে, অনেকে অনেক সুন্দর সুন্দর নাম কমেন্ট করেছো। তো ওর নাম কিন্তু রাখা হলো অদ্রিতা। তো আমাদের ফ্যামিলিতে প্রচুর তা দিয়ে নাম, মানে সবারই প্রায় তা দিয়ে নাম, অর্পিতা, মৌমিতা, কবিতা, এরকম সব তা দিয়ে নাম বেশি। তো ভাবলাম যে না, ওর নামটাও তা দিয়ে রাখতে হবে, তাই রাখা হলো অদ্রিতা। তো আমরা এই যে অদ্রিতাকে টাটা করে দিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। দেখছি যে এখনও পর্যন্ত রাসের মেলা শেষই হয়নি, তাই ভাবলাম রাসের মেলা থেকে একবার ঘুরেই যাই। আর কি ভালো লাগে না, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, মানে সারা বছর কিছু না কিছু লেগেই থাকে। সবে গেল দুর্গা পুজো, তারপরে এলো লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো গেল, জগদ্ধাত্রী পুজো গেল, কার্তিক পুজো গেল, এখন রাস চলছে। তো সত্যি কথা বলতে সারা বছরই কিন্তু খুব আনন্দের সাথে কাটে। আর এই যে আমাদের বাতকুল্লা রাস মাঠে কালকে এসেছিলেন অসীম সরকার, কবি গান হচ্ছিল, প্রচুর লোক ছিল। তো আমরা ভাবলাম যে তাহলে একটুখানি দাঁড়াই, কিছুক্ষণ কবি গান শুনি, তারপর কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে যাব। তারপরে চলে এলাম মেলার দিকে। তো মেলায় খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাব। আচ্ছা, ভালো কথা, তোমরা মেলায় গেলে সবচেয়ে বেশি কী খাও সেটা একটু কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু এই পটেটো ফ্রাইটা খুব ভালো লাগে। এছাড়াও আরও কয়েকটা জিনিস আছে আমি ভীষণ ভালোবাসি খেতে, মানে মেলায় গেলে ট্রাই করি। তো রিসেন্টলি পটেটো ফ্রাইটা আমার খুবই ভালো লাগছে, তো মেলায় গেলে আমি খাচ্ছি। আর তোমাদের কাদের কাদের ভালো লাগে, আর মেলায় গেলে তোমরা কী বেশি খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে চলে এলাম পাপড়ি চাট খেতে। এখানেই আমার কিউট কয়েকটা ফলোয়ার্সের সাথে দেখা হয়ে গেছিলো, তো ওদের সাথে কিছু ছবি তুললাম। তোলার পরে আমার আরেকটা বোনের সাথে দেখা হয়েছিল, ওর সাথে একটু ছবি তুললাম। তো ভালোই লাগছে, সবার সাথে দেখা হয়েছে আজকে, মোটামুটি অনেকের সাথে দেখা হয়েছে। তারপরে এই খাবো পাপড়ি চাট। আমার কিন্তু পাপড়ি চাট ফেভারিট। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। তো তারপরেই দেখছি আমার আরেকটা ফলোয়ার্সের সাথে দেখা হয়েছে। সত্যি কথা বলতে সবাই যে আমার ভিডিও এত পছন্দ করছে এটা জেনে আমি সত্যি ভীষণ আনন্দিত, আমার এত ভালো লাগছে। তারপরে আরও কিছু মানুষের সাথে দেখা হয়েছে, তো সবাই আমাকে ডাকলো যে একটু বাইরের দিকে আসো, কটা ছবি তুলবো। তো আমি ওখানেই পাপড়ি চাটটা রেখে সবার সাথে ছবি তুললাম। সিরিয়াসলি বলছি, এটা যে কত বড় প্রাপ্তি সেটা যারা ভিডিও করে তারা জানে, যে যখন কোথাও যাওয়া যায় আর এইভাবে সবাই ডেকে ছবি তোলে আর বলে ভিডিও খুব ভালো লাগে, এটা সত্যি অনেক বড় পাওয়া। তারপরে চলে এসেছিলাম ব্যাগের দোকানে। তো ব্যাগ কিনে খেয়ে নিচ্ছিলাম পাঁপড়। মেলায় গেলে কিন্তু পাঁপড় ও খেতে খুব ভালোবাসে, আমি মোটামুটি ভালোবাসি, আমি খুব একটা পাঁপড় খাই না, তবুও এখন টুকটাক খাই। এই যে ব্যাগ কিনেছি, পাঁপড় খাচ্ছি। তো তোমরা মেলায় গেলে কি খাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই কিন্তু যারা ফেসবুক থেকে দেখছো ভিডিও ফলো করো অবশ্যই আমার চ্যানেলকে। আর